फ्रेंड्स एंड हेलो लेडीज एंड जेंटलमैन আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। আসলে প্রকারান্তরে এত এই আরজিকর কাণ্ড নিয়ে এত মানে কি বলবো বিলো দ্য বেল্ট আর বলে ন্যাক্কারজনক জিনিস দেখতে 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 এক এক সময় আমরা ভিডিও করার আগ্রহটাও মানে আমাদের হারিয়ে ফেলছি। মানে একটা এরকম গভর্নমেন্ট দেখিনি বা মমতা ব্যানার্জির সরকারের বা অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে যে মমতা ব্যানার্জির সরকারটা চলছে এই তোলামূলী সরকার এবং এই তৃণমূল পার্টিটা সত্যি মানে বিস্ময়ের অবকাশ রাখছে না যে কোথায় আর যাবে, কি করবে। প্রতিদিন ভাবি যে এরপরে বোধহয় এর থেকে ন্যাক্কারজনক বা এর থেকে নির্লজ্জ বেহায়া বোধহয় হতে পারে না, কিন্তু প্রতিদিন নতুন নতুন রেকর্ড এরা ব্রেক করছে। আজকে যে ঘটনাগুলো অলরেডি আপনারা শুনেছেন যে সুপ্রিম কোর্টে কী হয়েছে। কারণ ফার্স্ট অফ অল আপনারা জানেন যে সেখানে তারা পয়েন্ট আউট করেছে যে বডিটা পুড়িয়ে দেওয়ার পর এফআইআর করেছে, অ্যানোমালি নাম্বার 1 বিরাট বড়। সেকেন্ড হচ্ছে পোস্টমর্টম কখনো সন্ধেবেলা হয় না, আফটার সানসেট হয় না, সুপ্রিম কোর্টের লেট ডাউন রুলস আছে, সেগুলো তো হলো। আজকে যেটা বিস্ময়কর একটা আপনাদের পয়েন্ট নিয়ে আসবো। প্রথম কথা, আপনারা হয়তো ভাবছেন যে ওই যে বিনীত গোয়েল, মুরলীধর শর্মা, সুপ্রতিম সরকার, অভয় দুবে, এরকম আরও অনেক যত পুলিশ অফিসার আছে, অভয় ভার্মা, মনোজ ভার্মা, এরকম যেসব অফিসার্সগুলো রয়েছে তারা প্রত্যেকে মিথ্যে কথা বলতে এতইভাবে ধরা পড়ে গেছেন যে তারা আর প্রেস কনফারেন্সে আসছেন না। এবং মিথ্যে কথা বলতে যাকে এবার দাঁড় করালো ভাবলো এই বোধহয় ঝকঝকে ভাবমূর্তি নিয়ে টিসিএস থেকে চাকরি ছেড়ে এসছে ইন্দিরা মুখার্জি, তিনি এমন ছবি দিয়ে শুরু করলেন যে তার ছবিতেও তিনি যা বলতে শুরু করলেন যে ওই যে ভিডিওগুলো বেরিয়েছিল যে আরজিকর কাণ্ডে যে 42 জন লোক কি 40 জন 50 জন লোক ওখানে গরু চড়ার মতো ঘুরে বেড়াচ্ছে প্লেস অফ ক্রাইমে, যেটা কর্ডন করে রাখা উচিত। সেখানে উত্তরবঙ্গের অফিসার বা বিরূপাক্ষ বসু বা বিরূপাক্ষ যিনি ঘুরে বেড়াচ্ছেন, যিনি বিশ্বাস, যিনি সব কিছু তত্ত্বাবধানে থাকেন বা যাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দেখাচ্ছেন তিনি অ্যাকচুয়ালি ইন্টার্ন SSKM-এ পোস্ট গ্র্যাজুয়েশন করছে রেডিওলজিতে, বা এরকম আরও অনেক লোককে দেখা গেছে যে মিথ্যে কথা একদম পরিষ্কার জলের মতো পরিষ্কার হয়ে গেছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এবং একটাও কেউ অস্বীকার করতে পারছে না যে ভিডিওগুলো যে অসত্য বলতে পারছে না, কিন্তু সেখানে এইটা বলতে পারছে না, বলছে এই ডাক্তার ছিল তারা এই পয়েন্টে করতে গেছে, কিন্তু প্লেস অফ ক্রাইমে 50-60 জন লোক ঘোরাঘুরি করছে সকাল থেকে রাত পর্যন্ত এবং প্লেস অফ ক্রাইম সিল করা হয়নি, কর্ডন করা হয়নি, সেটা সামনের ঘরটা ভেঙে দেওয়া হচ্ছে, যে অ্যানোমালিগুলো ধরেছে PWDর কী এমন রাত বেরোতে কাজ পড়লো। এবং সবথেকে যেটা আরও বিস্ময়কর কাণ্ড, যে ইন্দিরা মুখার্জি যে যাকে পয়েন্ট আউট করেছিলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, সেটা সব জায়গায় দেখে নিয়েছেন যে অভিক দে, সে একজন ইন্টার্ন, সে একজন SSKM-এর পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের। এগুলো তো আপনারা তাও জেনেছেন, কোথাও দেখেছেন। আজকে যে প্রোগ্রামটা করেছি হয়তো 2-1 জন হয়তো পয়েন্ট আউট করেছে, কিন্তু তারা থানার একটা এফআইআর এলো 9ই আগস্ট দিন ঘটনা ঘটেছে। সকালবেলা 10টার সময় পুলিশ পৌঁছে গেছিলো আর 11:15টায় এফআইআরটা হয়েছে। সেখানে এফআইআরের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ভালো করে শুনুন, আবারও বলছি ভালো করে শুনুন, এই প্রোগ্রামটা মন দিয়ে দেখুন, ভিডিওটা ভাইরাল করবেন, যে এ ধরনের ল্যাঙ্গুয়েজ উনি এফআইআরে লিখেছেন, আননোন মিসক্রিয়েন্টস ক্রিয়েট উইলফুল রেপ অ্যান্ড মার্ডার উইথ মার্ডার। আবার রিপিট করছি, আননোন মিসক্রিয়েন্টস ক্রিয়েটেড উইলফুল রেপ অ্যান্ড মার্ডার, রেপ উইথ মার্ডার। এটা হলো ল্যাঙ্গুয়েজ। উইলফুল রেপ মানে সম্মতিসূচক রেপ। অনেকে এটাকে উইলফুল মানে ইচ্ছাকৃত বলছি, ইচ্ছাকৃত না, উইলফুল কথাটা এখানে মানে হচ্ছে ভলেন্টারি, মানে সম্মতিসূচক। যিনি মহিলা তিনি বলছেন এসো আমার সাথে এই ধরনের অত্যাচার করো, রেপ করো, উইলফুল রেপ। এই ধরনের জিনিস একটি থানা থেকে এত বড় একটা ক্রাইমের ম্যাটারে সেখানে তার এফআইআর হয়েছে টালা থানা থেকে। আবারও রিপিট করছি, আননোন মিসক্রিয়েন্টস ক্রিয়েট উইলফুল রেপ উইথ মার্ডার। এই হলো তাদের ভাষা। উইলফুল রেপ মানে সম্মতিসূচক রেপ, মানে এখানে তো রেপও হয় না, এটা গ্যাং রেপের ধারা হয়। রেপের ধারা আর গ্যাং রেপের ধারা আলাদা হয়, কারণ যা ধরনের ইনজুরি পাওয়া গেছে, যে ধরনের বডি পার্টসে যা ইনজুরি পাওয়া গেছে, প্রাইমা ফেসি যে রিপোর্ট পাওয়া গেছে, কারণ এমনি যে মেন পয়েন্টটা যেটা সুপ্রিম কোর্টে হয়তো অতটা হাইলাইটেড হয়নি বা বলা উচিত, মেন হচ্ছে যে আমার মেয়ে মারা গেল এবং আমাকে 3বার বাড়ি থেকে মানে নির্যাতিতার বাড়িতে ফোন গেল। একবার বললো সে অসুস্থ, সেকেন্ডবার বললো সে তার হসপিটালে ভর্তি করেছে, চিকিৎসা চলছে, থার্ডবার বললো সে আত্মহত্যা করেছে। এরপরে মা বাবাকে নিয়ে এসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর 10 মিনিট দেখতে দেওয়া হলো এবং উল্কার গতিতে আমার পারমিশন ছাড়া, আমার কোনো সম্মতি ছাড়া আমারই মেয়েকে পুড়িয়ে দেওয়া হচ্ছে অন্য ডেড বডিকে রেখে। উল্কার গতিতে কী লুকাবার জন্য, কী হাসাব করার জন্য, যে সেখানে লুকাবার জন্য যে তাড়াতাড়ি করে বডিটা পুড়িয়ে দে যাতে সেকেন্ডবার ময়নাতদন্ত না হয়। ফার্স্টবার
ময়নাতদন্তটা সানসেটের পর হয়েছে, সানসেটে কোনো ময়নাতদন্ত হয় না, মানে পোস্টমর্টম হয় না। মর্টম মানে মৃত্যু, পোস্ট মানে আফটার মৃত্যু যেটা হয় পোস্টমর্টম। আপনাদের সেই ইতিহাসটাও বলে দিই, অনেকে জানে না। ময়নাতদন্ত বড্ডা কেন এসছে না, মুয়ায়না থেকে এসছে, হিন্দিতে মুয়ায়না মানে জাজ করা, সেই জন্য ময়নাতদন্ত আমরা বাংলায় বলি। তো সেইটা যদি সেকেন্ড টাইম হয়, হয়তো মুসলিমদের সম্প্রদায় হলে কবরে তুলে আবার তুলে এনে হয়তো সেকেন্ড পোস্টমর্টম করা যেত, এরকম অনেক কেসে করা হয়েছে সন্দেহ হলে, কিন্তু হিন্দুদের পুড়িয়ে দেওয়া হয় বলে সেটা পাইনি। যাই হোক, এবং এই উল্কার গতিতে পুড়িয়ে দেওয়ার পর আমরা দেখলাম মমতা ব্যানার্জির নির্লজ্জ সরকার সারা নেমে পড়েছে রাস্তায়, বিচার চাই, এ চাই, ও চাই। যখন ল্যাজে গোবরে করে হেগে পটি করে ফেলেছে, সেই জায়গা থেকে বিভিন্ন শান্তি মন্ত্রী এবং লোককে নামিয়ে ডাক্তারদের একটা সেকশন যখন হাতের বাইরে চলে গেছে, নিজের লোক হাতের বাইরে চলে গেছে, 100 দিনের কাজের লোককে দিয়ে মিটিং করা, মিছিল করা, নিজেরা মিটিংয়ে নেমে পড়া, কাউন্সিলর বিধায়কদের দিয়ে কথা বলা, এবং এই কুণাল ঘোষের নামে একটা মানে ওই কি বলবো, চার পেয়েও একজনকে পেয়েছেন যিনি যাবতীয় ভাষায় কথা বলেন এবং সমস্ত ব্যাপারে কথা বলেন, অরিজিৎ সিংকে নিয়ে কথা বলছেন, সমস্ত ব্যাপারে তাকে লেলিয়ে দেওয়া হয়েছে যে পয়সা দে, গো অ্যান্ড বাক, ইউ বিন পেড, গো অ্যান্ড বাক। ভাইপো বলেছে তুমি কুত্তার মতো চিল্লাবে। ইয়েস, কুত্তা একদম পরিষ্কার বলছে, উনি ডিফেমেশন করুন, আমরা যাব আদালতে। ইউ গেট পেড অ্যান্ড বার্ক অন এনিবডি, হার্প অন এনিবডি। তুমি যার ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ো, তোমার কোনো দেখতে হবে না, তোমাকে পয়সা দিয়েছে, তুমি কুত্তার মতো ঝাঁপাও, তুমি নেড়ি কুত্তা, তুমি যার ওপর ঝাঁপাও, তার কোনো জাত নেই। কারণ মাধ্যমিক পাস এই সমস্ত অশিক্ষিতগুলোকে করবে কি? এই ঘটনায় আজ বিভিন্ন জায়গায় কীরকমভাবে মিছিল করা হচ্ছে যে 100 দিনের কাজ, এবং যাদের গোষ্ঠীতে কাজ করে তাদের বলা আছে তোমরা এই প্রকল্প দেবো, একটা কথা বলতে আসে বলে কাউন্সিলরদের কাছে যাচ্ছে, এবং আজকেই বেহালায় হয়েছে এরকম ঘটনা যে তাদের নিয়ে গিয়ে ধর্নায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বুড়ি মানে বয়স্ক লোক বলে কোনো বাধা নেই, তাদের নিয়ে এসে এই সমস্ত ন্যাক্কারজনক জিনিসপত্র করা হচ্ছে, যে তারাও নাকি তৃণমূলে নাকি এগুলো করতে পারে। তৃণমূলে আবার চাইছে তৃণমূল বিচার চাইছে, তৃণমূল বলছে 7 দিনে ফাঁসি দিতে হবে, 15 দিনে ফাঁসি দিতে হবে। মমতা ব্যানার্জি নাকি আইন করবেন, খায় না মাথায় দেয়, যিনি নিজেই সিএ আইন মানেন না, যেটা সংসদে পাস হয়েছে, যিনি নিজেই কোনো আইন মানেন না, সমস্ত কিছু হাসাব করেছেন ওনারই লোক সন্দীপ ঘোষ, তাকে বাঁচানোর জন্য প্রাইস পোস্টিং দেন, বারবার এই ড্রাগ র্যাকেট থেকে শুরু করে সেক্স র্যাকেট থেকে শুরু করে সমস্ত জায়গায় জড়িত। এমনিতে কাকলি ঘোষ দস্তিদারের মতো ডাক্তার, তিনি বলছেন এমডি পরীক্ষাগুলো এসব ডাক্তারদের কোলে বসে মেয়েরা ডিগ্রি পায়। তা তুমি কার কোলে বসে ডিগ্রিটা পেয়েছিলে? এই ধরনের কথাবার্তা। এবং হ্যাঁ, ডাক্তাররা এরকমই কিছু কিছু কাজ করে পাশ করানোর জন্য, যে ইন্টার্নশিপের জিনিসপত্র করে, সেটা চিরকালই সত্য, কিছু কিছু ডাক্তার করতে, কিন্তু ইনস্টিটিউশনাল ক্রাইম করে নিজেই ডাক্তারকে মৃত এইভাবে রেপ করা বা তাকে টার্গেট করে গ্যাং রেপ থেকে হাসাব করার মতো ক্রাইম কোনো জায়গায় হয় না। যেটা কুণাল ঘোষ বলার চেষ্টা করছে যে অমুক জায়গায় হয়েছে তমুক, হ্যাঁ রেপ অনেক জায়গায় হতে পারে, হচ্ছে, কিন্তু সেটা কেউ ঢাকছে না। যোগীর আজকেও হয়েছে, কিন্তু সে ঢাকছে না, সে সাজা দিচ্ছে, ধরছে, তার বাড়ি বুলডোজার দিয়ে ভাঙছে, দরকার হলে এনকাউন্টার করে দিচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার স্টেটস। সেইখানে তুমি 21 জন আইনজীবীকে রেখেছো, কপিল সিব্বল সমেত 1.5 কোটি টাকা খরচা করছো নিজের আত্মপক্ষ বা নিজের রেকটাম বাঁচাবার জন্য, এবং তুমি এখানে এসে নাটক করছো, প্রত্যেক দিন একটা করে নাটক, এই একজন করে কথা বলছে, এবং পুলিশ অফিসারদের দিয়ে যা বলাচ্ছ সেটা তোমার এগেন্সি আছে, সেই মিথ্যে কথা বলছে, এবং তোমার পুলিশ দলদাসে পরিণত হতে এমন জায়গায় চলে গেছে যে নামতে নির্লজ্জের নাম পুলিশ, নির্লজ্জ বেহায়ার নাম তৃণমূল, এবং এই পার্টিটার নাম বেহায়া হতে কোন জায়গায় গেছে যে তারা লিখছে উইলফুল রেপ, সম্মতিসূচক রেপ, সম্মতিসূচক ধর্ষণ। মানে সুপ্রিম কোর্টের বাবার ক্ষমতাও নেই যে এরকম কোনো শব্দ সূচক শুনেছে কি না। আমি তো কপিল সিব্বলকে জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম পার্সোনালি, কার ভুল কার দোষ নেই, এটা তো পাস অন হয়েছে, লিখেছে আননোন মিসক্রিয়েন্টস ক্রিয়েট উইলফুল রেপ উইথ মার্ডার। এই ভাষা যদি সুপ্রিম কোর্টে কোনো দিন পড়ানো হয়, এটাকে নিয়ে আপনারা ভাইরাল হন যে এই ধরনের ভাষা লেখা হচ্ছে, এই ধরনের জিনিসপত্র হচ্ছে, এটা কোথায় যাবে পুলিশ এটা এফআইআর করছে, না জানাটা অজ্ঞতা। তুমি জিজ্ঞেস করে নেবে ওপরের অফিসারকে। উইলফুল রেপ তুমি লিখতে পারো? সম্মতিসূচক রেপ মানে মেয়েটি বলছে এসো আমায় ধর্ষণ করো, এসো আমায় আঘাত করো, এসো আমায় গ্যাং রেপ করো, আর কোথায় যাব, আর কি শুনবো? মানে যা শুনি নতুন লাগে, যা দেখি নতুন লাগে। এবং এ ধরনের রাজ্যে আর এর থেকে বেশি কিছু বলার নেই। যে কটা জিনিস খুলছে প্যান্ডোরার বক্স খুলে যাচ্ছে, যে কটা অফিসার্স মুখ খুলছে তারা প্যান্ডোরার বক্স খুলে ফেলছে। আসলে একটা অর্গানাইজ ক্রাইমকে পটি করা হয়ে যাওয়ার পর কি করে সে ঢাকা দেবে? এতগুলো ভিডিও বেরোচ্ছে, অডিওসগুলো বেরোচ্ছে, যেগুলো
পরিষ্কার দেখাচ্ছে যে প্লেস অফ ক্রাইমকে ঢাকা হয়নি, প্লেস অফ ক্রাইমকে আলাদা করে রাখা হয়নি, উল্টে এইগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য রাশি রাশি লোক ঢোকানো হচ্ছে যাতে ফরেন্সিকে কোনো প্রমাণই না পাওয়া যায়। সিবিআই বা যে কোনো জায়গায় যদি আজকে আপনি এইটাকে যান, যখন নিজে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা গোল্ডেন টাইম নষ্ট করে দিয়েছেন, সেইখানে আপনি বলছেন 7 দিনে আপনি ফাঁসি দিয়ে দেবেন, 15 দিনে ফাঁসি দিয়ে দেবেন। যে লোকটি অ্যাকিউজড, যে কনভিক্ট হয়নি, তাকেও তো লিগাল রাইট আছে, সে তো তখন লয়ার দিয়ে ফাইট করবে, অ্যাপিল করবে অন্য অন্য কোর্টে গেলে। সেটা কি 15 দিনে হয়? সেটা কোন ফাস্ট ট্র্যাক কেটে 15 দিনে হয়? আর যদি 15 দিনেই হতো তাহলে আপনি সেই কামদুনি কেস থেকে মনে পড়লো না কেন? আজকে হট করে মনে পড়লো, উদয় হলো, যখন দেখা যাচ্ছে যে আপনাদের উত্তরবঙ্গের যে একটা লবি, এই বিরূপাক্ষ বিশ্বাস, এই মুস্তাফিজুর, যার নামে শোনা যাচ্ছে যিনি পাশ করা 2.5 বছর আগে পাশ করে গেছেন, তাও কলেজ হোস্টেলে গিয়ে ঘর রেখেছেন, সেখানে মহিলা ইন্টার্নদের ভোগ করেন, রেগুলারলি তাদের আইটেম ডান্স করতে বাধ্য করেন। এই তো আপনাদের অফিসার্স, এই তো আপনাদের ডাক্তারদের লবি, যারা দীর্ঘদিন ধরে আপনাদের এই তত্ত্বাবধানে এই একই থালিকা চারটে বাট্টে, এরাই সেদিনকে এই বিরূপাক্ষ বিশ্বাসকে দেখা গেছে এই এতগুলো অফিসার্স, উত্তরবঙ্গের অফিসার্স, ফরেন্সিক এক্সপার্ট, সন্দীপ ঘোষের লয়ারকে কী কারণে ওই প্লেস অফ ক্রাইমে দেখা গেল? কেন? কারণ সবাই মিলে মন দিয়ে এই প্রমাণগুলোকে লোপাট করার চেষ্টা করছিল, ফরেন্সিকের লোককে এনেছিল যাতে এইগুলো কীভাবে মেটানো যায় আর ভালো করে দেখাও, কীভাবে ছড়িয়ে ছিটিয়ে এটাকে একদম শেষ করে দেওয়া যায় এবং নিজেরাই পরে আন্দোলন করবো। এই তো আমি সিবিআইকে দিলাম, হলো না, কারণ আসলে আমি সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছি। এরপর গিয়ে যখন আমি দিচ্ছি আলটিমেটলি, তখন আর কেউ কিছু করতে পারবে না। তাও এখনকার দিনে অনেক আধুনিক জিনিস এসছে, 3D ম্যাপিং থেকে শুরু করে অনেক এই যে আধুনিক প্রক্রিয়াগুলো যদি করে, যদি কারিগুলো এক এক কারি জোরকে যদি সিবিআই করতে পারে, তাহলে পারলে তারাই পারবে। অনেকগুলো কেস তারা এরকমভাবে করেছে, কিন্তু যেভাবে এরা উইলফুল রেপ লিখছে, ভাবে বুঝতে পারছেন পুলিশকে আর কোথায় জায়গা দিয়ে যাচ্ছে। একটি পুলিশ ধরা পড়েছে, আবার সেই গ্রিন পুলিশ, যারা একজন মদ্যপ অবস্থায়, এটা আরবিউতে, ওখানে রবীন্দ্রভারতীতে ওখানে আন্দোলন হচ্ছে, সারা আন্দোলনরত লোকেদের ওপর চলে গেছেন এবং তাকে মদ খাওয়া অবস্থায় পেয়েও গ্রিন পুলিশ কিছু করেন, উল্টে বাঁচিয়ে ছেড়ে দিয়েছে। তো জনগণের জন্য একরকম আইন, গ্রিন পুলিশদের জন্য, সিভিক পুলিশদের জন্য একরকম আইন, এবং পুলিশের জন্য একরকম আইন, তৃণমূলীদের জন্য একরকম আইন, বিরোধীদের জন্য একরকম আইন, এবং এই মমতা ব্যানার্জি রাস্তায় রাস্তায় ঘুরিয়ে লোককে নামিয়ে 100 দিনের কাজ, মানে কিছু অশিক্ষিতদের মাথায় মাংস বলছে, আমিও তো জাস্টিসের পক্ষে রয়েছি। আজকে যেরকম বেহালায় বহু লোককে নামানো হয়েছে, বলছে তোমরা এ করো, তোমাদের প্রকল্পের দেবো, ওই বলে নিয়ে গিয়ে ধর্জায় দাঁড় করে দিয়েছে। বয়স্ক লোক, তারা কি বুঝবে, কি যে ভাবে আমি যদি 2 টাকা পাই কালকে ওই জায়গায় হাঁটলে, তাহলে ঠিক আছে চলো আমিও যাচ্ছি। কিন্তু আসলে কেউ বুঝতে পারছে না এই যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যে 69 বছরের মহিলা, তিনি তো ছাত্রী, উনি তো সবাইকে বেরিয়ে বলেন, অভিষেক ব্যানার্জি বলেন 36 বছরের একজন লোক, যিনি যার NIPM ডিগ্রিটাও ভুয়ো, এবং পিসির ওই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি PhDটাও ভুয়ো। তো এইসব জালি লোকগুলোকে তারাই বলছে তারা আবার ছাত্রী, এবং তারা ওই বলরাম বসুকে সেদিনকে ছাত্রদের এতে যখন তারা ইনভাইট করেছিল যে কোনো লোক শহর জুড়ে যে প্রত্যেক পরিবার থেকে একজন আসতে পারে, তো তাকে কটাক্ষ করা হয়েছিল। এবং বিশেষ করে এই বামেরা, এরা হচ্ছে একটা বিরল স্পিসিস, মানে ছেলে মেয়ে, এবং এই থার্ড স্পিসিস হচ্ছে বামেরা। এরা যে ওপর লেভেলের নেক্সাসটা এখানে একদম কটাক্ষ, মানে একদম অকপটে দেখিয়ে দিল যে তারা তৃণমূলকে বাঁচাতে এসেছে। বলে না সেটিং ওদের মধ্যে আছে, ওদের ওপর লেভেলের সেটিংটা যদি বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে যায়। আরে রাজনীতিতে এখানে সবাই রাজনীতির রুটি শেখবে, কিন্তু মেন হচ্ছে এখানে যদি প্রমাণটা, যারা দোষী তাদের বিচার চাই, তো সবাই পলিটিক্যালি এখানে রুটি শিখবে। কিন্তু তোমার অসুবিধা কী যদি এখানে যদি মিছিলে তারা যদি বিজেপি স্পন্সার্ডই হতো, তাতে আপনার অসুবিধা কী? আপনি যাবেন কি যাবেন না ছেড়ে দিন, আপনি বারণ করছেন কোন ইয়েতে? তো এরা হচ্ছে দিস সর্ট অফ হিপোক্রিটস। এরা দ্বিচারিতা দেখাবে, এরা এইরকম ডাইকোটমি দেখাবে, এবং এরা আপনাকে মিসলিড করবে। ওদের আন্দোলন, ওদের জিনিসপত্র সব ঠিক, যেখানে ওরা মাথায় মাথায় বিভিন্ন কলেজে বসে ছেলে মেয়েগুলোর মাথা খাবে, অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দেওয়া হবে, সেগুলো ঠিক। এই কংগ্রেসের রাহুল গান্ধী, এরা বিভিন্ন জায়গায় জাতপাত, কথায় কথায় জাতপাত তুলবে, কথায় কথায় বলবে তোমারা জাতকে হয়, নিজের জাতটা দেখবে না, নিজের ধর্ম দেখবে না। যেখানে নিজে একজন পার্সি বাবা এবং খ্রিস্টান মা, তার ছেলে নাকি উনি জনউধারী, মানে পৈতধারা হিন্দু। এটা হতে পারে? এবং সারাগুণ সাপোর্ট করে যাচ্ছেন মুসলিমদের, যা অ্যানসেস্ট্রাল হিস্ট্রি মুসলিমের রয়েছে। এই তো দ্বিচারিতা। এবং এই সুপ্রিম কোর্টকে আমাদের কগনিজেন্স নেওয়া উচিত। এই কপিল সিব্বাল, এই লোকটি চিরকাল অ্যান্টি ইন্ডিয়া প্রোগ্রামসে, অ্যান্টি ন্যাশনালসের হয়ে সাপোর্ট করে যাচ্ছেন। এই অভিষেক মানু সিংভি, এভরিবডি, বিগ লয়ার্স ক্যান অনলি বি এস্কেপড, মানে এরা যারা বেরোতে পারে না। এবং কী ধরনের জিনিস,
কি কেন পুলিশকে মানে এই পুলিশ মন্ত্রীকে এবং স্বাস্থ্যমন্ত্রীকে অ্যাট র্যান্ডম বসে তাকে তো জেরা করা উচিত। এই পুলিশ মন্ত্রী, এই বিনীত গোয়েল, এই সুপ্রতিম সরকার, যারা এত বড় বড় মিথ্যে কথা প্রেস কনফারেন্সে বলছে, মুরলীধর শর্মা, অভয় ভার্মা, মনোজ ভার্মা এক্সেট্রা, এই অফিসার্সগুলো, এবং লাস্টলি এই ইন্দিরা মুখার্জি, টিসিএস ফেরত দিয়ে ভাবছেন উনি ঝকঝকেভাবে কথা বললেই লোক ধরতে পারবে না। আইএমএ ধরে দিয়েছে, বয়স্ক ডাক্তাররা ধরে দিয়েছে যে সমস্ত মিথ্যে কথা। এবং এই যে উইলফুল রেপ, আজকে আবারও আমি বারবার বলছি, আপনারা এটা নিয়ে সোচ্চার করুন, যে একটা জায়গায় টালা থানা, সেখানে সে লিখছে উইলফুল রেপ, আননোন মিসক্রিয়েন্টস ক্রিয়েট উইলফুল রেপ উইথ মার্ডার, দিস ইজ দ্য লাইন। এটা এফআইআর এর লাইন হতে পারে? এটা নিয়ে আমরা আজকে সোচ্চার হলাম, প্রতিবাদ জানালাম যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ যদি সেকেন্ড টাইম হয়, মানে সম্মতিসূচক রেপ, ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কোনো ক্রিমিনাল লয়ার শুনেছেন কিনা সন্দেহ, তা আপনাদের কমেন্ট সেকশনে আপনারা আসতে পারেন। এবং এই ধরনের জিনিস মমতা ব্যানার্জির সরকার আবার নিজেকে ডিফেন্ড করছেন। আবার বারবার বলি না, ট্রাইং টু ডিফেন্ড দ্য ইনডিফেন্ডেবল। এবং আবারও বলছি, কিছুদিন কিছু লোককে বোকা বানানো যায়, কিছুদিন সব লোককে বোকা বানানো যায়, সব দিন সব লোককে বোকা বানানো যায় না মাই ফ্রেন্ড। এবং ম্যাডাম, আপনার রাজা কেন, রাজা তোমার কাপড় কোথায় বলার সময় এসছে, সবাই বলছে হীরক রাজার দেশে, বা আপনাকে হীরক রানী বলছে, ডাকাত রানী বলছে। কারণ কি? কারণ আপনার এই যে রক্তচক্ষু, আপনার যে এই রক্তক্ষেকো মুখটা বেরিয়ে পড়েছে, আপনার গভর্নমেন্টের যে এই ব্যাপারটা ছোটো তলায়, যে নিচু তলার লোককে যেটা পার্কুলেট করছেন যে এই মিথ্যেটা, সেটা সবাই ধরে ফেলেছে। এখন এই যে সামাজিক সিভিল সোসাইটির যে ডিসকোর্সটা, যে ডোমেনে তারা খেলছে, সিভিল সোসাইটির যে আনরেস্ট, সমস্ত সমাজের সমস্ত রকমের লোক যে এটা নিয়ে কথা বলছে, এই যে সিভিল সোসাইটির যে মেন ডিসকমফর্টের জায়গাটা, তারা ইনসিকিওর, তারা তাদের বাচ্চাদের, তাদের ছেলে মেয়েদের আজকে হসপিটাল পাঠাতে, তার চাকরি করতে পাঠাতে তাদের সবার ভয়, যে কোনো জেন্ডার বায়াস নেই এখানে, ছেলে মেয়ে উভয়তেই এই জেন্ডার বায়াস নেই, তারা ভয় পাচ্ছে তাদের বাচ্চাদের পাঠাতে। আমরা ভাবুন ভয় পাচ্ছি বাচ্চাদের কোনো জায়গায় পাঠাতে। এই স্টেটে কি হবে? এই তো ন্যাক্কারজনক পুলিশের অবস্থা। এরা কি প্রোটেক্ট করবে? নিজেদেরই প্রোটেক্ট করতে পারবে না। পুলিশের মেয়ে কি প্রোটেকশন পাচ্ছে? পুলিশকে দিয়ে উল্টো পাল্টা ফেসবুকে কমেন্ট লেখাচ্ছে ন্যাক্কারজনক এই মমতা ব্যানার্জির সরকার। বলছে যে পুলিশের মেয়ে ছোটো থেকেই নাকি সাহস বড় লড়াই। যারা ঘুষের ওপর ডিপেন্ড করে তাদের আবার সাহস কী? যারা ঘুষের ওপর ডিপেন্ড করে সংসার করে, যেখানে 1 টাকার জায়গায় 100 টাকা পাচ্ছে, তাদের আবার সাহস কী? তাদের কোনো সিদ্ধারাই হয় না। সিদ্ধারা নেই বলেই, স্পাইন বিকিয়ে দিয়েছে বলে, স্পাইন মর্টগেজ দিয়েছে বলে আজ পুলিশের এরকম নতজানু অবস্থা বলে এইভাবে তারা করে খেয়ে খাচ্ছে এবং দুধে ভাতে থাকছে এবং জনগণ মরছে। তা আপনারা আমাদের প্রোগ্রামটা দেখুন, ভাইরাল করুন। আবারও বলছি, উইলফুল রেপ, মানে আননোন মিসক্রিয়েন্টস ক্রিয়েট উইলফুল রেপ উইথ মার্ডার, এই যে ওয়ার্ডটা তালা থানা লিখেছে, এইটা নিয়ে প্রোগ্রামটাকে আপনারা ভাইরাল করুন। আজকে এই অবধি রাখলাম। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে। নলেজ ভাইফ সুদীপ হালদার আমাদের চ্যানেলের নাম। প্লিজ সাবস্ক্রাইব করুন যারা দেখছেন। উই ক্যান কল আ স্পেড। আপনারা আমাদের ডিজিটাল রেভলিউশনের একটা অঙ্গ। থ্যাঙ্কস অ্যান্ড সাইনিং অফ ফর টুডে।